সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা এই দেখো এখন আমি সবজি কাটতে শুরু করেছি। সকালে খাওয়া দাওয়া হবে বলে। ঠান্ডা কেমন পড়েছে সবার আগে সেটাই বলে। কী ওরকম করছো কেন? তো এই আর কি সবজি কাটা শুরু করেছি। একটু গাজর, আলু, আসলে এগুলো সব কিছু যাবে ডালের মধ্যে, মুগের ডাল। ওই দেখো একজন আমাদের ঘোষবাবু এসছে বাড়িতে, এসে ওরকম দোয়ার কি করছে, যা বলছে সেটা তারপরে করছে। আর ঠান্ডা কেমন পড়েছে সেটা আগে জানো বাবা, সামনে তো দিন আসছে আরো ঠান্ডার। মজা তখন টের পাবা, দাঁড়াও। আরে দেখো ঘোষ আসবে আমাদের বাড়িতে, গায়ে কিচ্ছু দেবে না, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আসবে, আবার এসে বলবে ঠান্ডা নেই। আমাদের ঠান্ডা লাগে না। ওই যে ওদিকে যেতে গেছে, গোয়ালে যেতে গিয়ে উনুন ধরানো আছে, ওখানে বসে পড়েছে, আগুন তাপাচ্ছে। কি ঠান্ডা বলে। এদিকে এদিকে আবার নাকি ঠান্ডা লাগে না, ঘোষাদের ঠান্ডা লাগে না, এই শুরু করেছে। কতগুলো পড়া আছে দেখেছো, সবগুলো মোটা মোটা। আর আমাদের অসহজ আর 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এই জামা কাপড় সব কিছু কাচার দরকার, কিন্তু কী অবস্থা বলো তো, এর মধ্যে কাচাকুচি কি সম্ভব? তারপরে ভারী ভারী জিনিস তো শোকাতেই চাইবে না। মা যদিও সব কেচে কুচে দিচ্ছে, ওই 2-4 দিন ধরে টেনে 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 শোকানো, রোদ তো উঠবে না এখন। কতদিন যে রোদ উঠবে না ভগবান জানে। না এখন আর গাজরগুলো খুব সুন্দর। এরকম গাজর নিয়ে আসছি। এ দেখো এখন এসে বসেছি উনুন পাড়ে। মা ভাতটা উনুনেই করে বেশিরভাগ দিন, আর গরুর জন্য ভাত চাপিয়েছে ওটাতে, ভাত ফ্যান জড়িয়ে দিয়ে গেছে। আর এই দেখো আমি এখন আগুন তাপাচ্ছি। এই যে আমাদের গোয়াল, গরুরা খাচ্ছে। আমাদের উনুন সারাদিনই মোটামুটি জ্বালানো থাকে। এই যে গরুর ভাত রান্না করে, তো তার মানে সকালবেলা জ্বালালে সারাদিনই আগুন থাকে। তো মাথায় থাকে না যে এখানে এসে একটু আগুন পোয়াবো। আজকে যে ঘোষ মশাই এসে বসলো না, তখন থেকে মাথায় এলো যে যাই তো আমিও একটু উনুন পাড়ে গিয়ে বসি, আগুন তাপাই। তো দেখো ঘুঁটোর জাল হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। তো আমি আবার একটা পাটকাঠি এমনি ধরিয়ে রেখেছি, যাতে আগুনের তাপটা বাইরে অন্তত একটু বেশি আসে। চলো আস্তে আস্তে উঠে, দেখো পা ছড়িয়ে বসে পড়েছিলাম। ও মা, আলু সিদ্ধগুলো একটু বার করে দাও। হ্যাঁ খিদে পেয়েছে, খেয়ে নেবো, ভাত খেয়ে নেবো। আগে আলু সিদ্ধ মেখে নিই, তারপরে। দেখো এখন উপরে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে উপরে আসলাম। আর উপরে বেশ কিছু জিনিস গোছানো আছে, সেগুলো সব গোছাবো আস্তে আস্তে। কালকের দিনটা বাড়িতে ছিলাম না, তো সেই কারণে ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ হয়ে আছে। মেঝে টেঝে পুরো নোংরা, ঝাড় দেওয়া পড়েনি। দেখো গুড মর্নিং বলবো, 11টা বাজতে 10 বাকি। আমি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একজনের অবস্থা দেখো, এই দেখো ভূত সেজে আছে, এই চাদরটা উড়ি মুড়ি দিয়ে। একটু তাকাও।
বাসন রয়েছে, এগুলো এখন একটু মেজে নেবো। এত ঠান্ডা জল না, সকালবেলা আর হয়ে ওঠেনি, মনে হলো না জলে হাত দিই। এখন আবার বেশি নেই, দু একটা। বাজারে যায় না না তো। ডাক্তারের ইয়েতে থাকতে হবে, খুব ডাক্তার দেখিয়েছিল ওরা। আর অবস্থা ভালো তো, পুরো রেস্টে থেকেছে। তাও মনে হলো যেন একটু একটু রোদ উঠছে, এখনো পুরোপুরি ওঠেনি, উঠছে সবে। তবে কি বলতো, ঠান্ডার চোটে না ওই রোদ আর মানে গায়ে লাগছে না। তো যাই হোক, আমি আবারও বিছানায় বসে পড়লাম। আর এখন বাজে দুপুর 1টা। তো দুপুর 1টার সময় আমি আবারও বিছানায় এসে বসলাম। দেখো, আজকেও স্নান টান করার কোনো নামগন্ধ নেই। কালকে স্নান করেছিলাম, কিন্তু আজকে আর আমি স্নান করতে পারছি না। এদিকে তো বেলা হয়ে গেছে, আর এত বেলা এখন স্নান করছে না। একটু সকাল সকাল করার দরকার ছিল, সেটা যেহেতু হলো না, তো আজকে আর স্নান করছি না। একটু পরে পুরো গা হাত পা একটু মুছে নেব, ব্যাস হয়ে যাবে। আর ওই দেখো, এখন টিভি চালিয়ে বসলাম, তার কারণ ঘরে যেহেতু আমি একাই রয়েছি, তো ঘরে বসে বসে কি করবো ভেবে পাচ্ছি না। একটু টিভি চালিয়ে নিলাম, একটা মুভি দেখবো। দেখো বেচারা একা একা চা করে খাচ্ছে, আমার একটু দিলেও না। ঠান্ডা কেমন বাইরে? ঠান্ডা মিষ্টি, মিষ্টি ঠান্ডা, হালকা মিষ্টি আছে। এখন উঠবি না? 7টা বেজে গেল, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছিস। আজকে ঘুমাইনি, আজকে সন্ধ্যার পর ঘুমিয়েছি। সন্ধ্যা দেওয়ার তো একদিনও নাম নেই। না, তুমি দিয়ে দিয়েছো তো। হুম, ওই দেখো, নিজে দিয়ে দিয়েছে আমার। না, উঠে পড়লাম, শরীরটা খারাপ বলে তাই নাই ঘুমাচ্ছিলাম। শরীর ঠিক থাকলে কি আমি এরম ভাবে শুয়ে থাকি? সে তো কাজ করার ভয়ে শরীর খারাপ। দেখেছো দেখেছো কেমন মিথ্যা কথা বললে, কাজ করার ভয়ে। কত চুল উঠলো গো, শ্যাম্পু করবো কবে? কালকে তেল দেবো আচ্ছা মতো কালকে। ঠিক আছে, এরকম 7টা বেজে গেল, এখন উঠলাম। আর হচ্ছে আমি শুয়েছি সন্ধ্যার পরে, জানো তো। ও কিন্তু শুয়েছিল অনেকক্ষণ থেকে। আর শীতের সময় বাইরে না বেরোতে পারছি না কিছু, সে ঘরের মধ্যে থাকতে হচ্ছে, ভালোও লাগছে না। কি যে করি, এখন একটু মুড়ি মুড়ি খেতে খেতে ইচ্ছা করছে, তাও সে পেঁয়াজ ধনে। বিছানাতে আমি আমার ঘর বানিয়ে নিয়েছি। এই দেখো, এখন খাবো দুধ, আর এই যে মুড়ি, একটু মুড়ি চিবাবো আর একটু দুধ খাবো। কি করবো, বিছানা ছেড়ে নড়াই যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। দেখো, আমি কখন থেকে মোবাইলটা স্ট্যান্ড করে রেখেছি যে না ভিডিও হচ্ছে, তোমাদের সঙ্গে বক 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 করে কথাও বলছি। এখন অফ করতে গিয়ে দেখছি আমি অনই করিনি, মানে রেকর্ডই অন করিনি। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু মুড়ি খাবো বলে একটু আদা একটু লঙ্কা কুচি করলাম। মুড়ি খেতে ইচ্ছা করছে, দেখো। আর অন্য কিছু তো দিতে পারবো না, আর মাত্র 2 দিন হলে বাঁচা যাবে। তো যাই হোক, আর অন্য কিছু তো দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমার একটু যে মনে ইচ্ছা হচ্ছিল যে একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মুড়ি খাবো, সেটা পূরণ করার জন্য একটু আদা একটু লঙ্কা কেটে দিলাম। ব্যাস, এবার বসে বসে মুড়ি খাবো। আর বলে না, মুড়িটা মাখিয়ে রেখে ঘরে রেখে বাইরে বেশ কিছু কাজ ছিল, সেগুলো করতে শুরু করে দিয়েছিলাম। তো দেখো, দেখতে দেখতে রাত কিন্তু অনেকই বেজে গেল, প্রায় 10:30। তো এদিকে আবার খিদে পেয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। আজকে রাত্রের মেনুতে আছে খিচুড়ি। আর খিচুড়ি এখন তো হলুদ চলছে না, সাদা খিচুড়ি। আর আমার একটুও ভালো লাগছে না খিচুড়ি খেতে। তারপরে অর্পণকে বললাম, অর্পণ বললো তাহলে একটু ম্যাগি খাবে? আমি বললাম হ্যাঁ। বলছে যাও করে খাও। আমি বলছি না, করে খেতে গেলে আমি খাবো না। তারপরে ওই আমার জন্য একটু ম্যাগি বানাতে আসলো। আর দেখো, ম্যাগিটা হয়েও গেছে। আর কি জানো, ও না ম্যাগিটা বেশ ভালো বানায়, আমার তো খুব ভালো পছন্দ হয় ওর চা আর হচ্ছে ম্যাগি। তো ওই জন্য ওকে দিয়ে বানানো। ও যদি বানিয়ে না দিত আমি আর খেতাম না, রাত্রে হয়তো খাওয়াই হতো না, কারণ আমার এই খিচুড়ি খেতে একটু ভালো লাগছে না। আর এখন এই অবস্থাতে তো একটুও না, কারণ অনেক দিন হলো, 12-13 দিন চলছে, 12 দিন মতো চলছে আজকে এরকম নিরামিষ আর কি।
আর কতদিন টানা যায় বলো তো। তো যাই হোক, এখন বসে পড়েছি আমি এদিকে ম্যাগি খেতে, অর্পণ ওদিকে খিচুড়ি খাচ্ছে নিচে বসে বসে। আর ওদিকে না টিভিতে চলছে হচ্ছে সানডে সাসপেন্স। এটা হচ্ছে 2 দিন ধরে চেষ্টা করছি কমপ্লিট করার, সে আর শুধু ঘুমিয়ে পড়ে, সে আর হয় না। তো অর্পণ বললো তাহলে টিভিতেই চালাও, শুনতে শুনতে আমিও খাই তুমিও খাও, যেটুকু আর কি এগোয়। তো সেই বুঝে আর কি শুরু করা। তো চলো, হ্যাঁ আজকে সারাটা দিন কীভাবে কি কাটালাম না কাটালাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে চলো সবাইকে শুভরাত্রি জানাই, আর ব্লগটা এখানেই শেষ করব। আবার তোমাদের সামনে আসছি কালকে সারাদিন কীভাবে কাটে অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার